আজকে আমরা আলোচনা করব এনআরএলএম ভিপিআরপি। এনআরএলএম ভিপিআরপির অ্যাপসে সার্ভে করার সময় আমরা জানি এনআরএলএম ভিপিআরপির অ্যাপসে আমাদের তিনটা স্তরেরই সার্ভে হয়, এসএসজি ভিও লেভেল এবং সংঘ লেভেল। এবং আমরা যখন এসএসজি লেভেল সার্ভে করি সেখানেও আমাদের দু ধরনের কাজ হয়, এন্টারটেনমেন্ট এবং লাইভলিহুড। আজকে আমরা লাইভলিহুডের পার্ট আলোচনা করব, স্টেপ বাই স্টেপ কিভাবে একটি পরিবারের তার প্ল্যান এন্ট্রি করতে হয়, তার প্রোফাইল এন্ট্রি করতে হয়, র্যাঙ্কিং করতে হয়, স্টেপ বাই স্টেপ আলোচনা করব। প্রথমেই আমরা যদি নতুন থাকি, আমরা এনআরএলএম অ্যাপটা প্রথমে ডাউনলোড করতে হবে। আমাদের প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে এনআরএলএম ভিপিআরপি। এনআরএলএম ভিপিআরপি এইভাবে সার্চ করেছিলাম। তো এনআরএলএম ভিপিআরপি সার্চ করলে প্রথমেই যে অপশনটা আসবে সেটা দিয়ে আমাদের ডাউনলোড করতে হবে, ইনস্টল করতে হবে। যেহেতু এই ফোনে অলরেডি ইনস্টল করা রয়েছে তাই আর এটা ইনস্টল করতে হচ্ছে না, আমরা সরাসরি ওপেন করার পরেই প্রথমেই যখন আমরা গেট স্টার্টে ক্লিক করব সেখানে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড লাগবে। ইউজার নেম এবং পাসওয়ার্ড আমরা দিয়ে লগ ইন করি। ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে নিচে একটা অপশন রয়েছে রিমেম্বার মি। এই রিমেম্বার মি এই ঘরটি ক্লিক করে না রাখাই ভালো, কারণ যদি আপনি বারবার ভুল পাসওয়ার্ডও দেন তাহলেও কিন্তু আপনার ব্রাউজারে কিন্তু অটো সেভ হতে থাকবে। তাই আমরা কখনোই রিমেম্বার মিটা ছুবো না। তারপরে আমরা সাইন ইন করব। সাইন ইন করার পরেই আমাদের একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরে এখানে একটা অপশন রয়েছে যে ইংলিশে করতে চান না অন্য কোনো ভাষাতে সার্ভেটি করতে চান। আমরা যদি ইয়েস করি সেখানে সব ধরনের যেগুলো চালু সেই ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে, হিন্দি, বাংলা। আর যদি ইংলিশে করা থাকে তাহলে আমাদের নো করলেই হবে, এখানে আর কিছু আমাদের করতে হবে না। ইংলিশ করে আমাদের সেট করলেই অ্যাপটা চালু হতে শুরু করবে। লোডিং হবে, কিছুক্ষণ সময় নেবে। তারপরে এইভাবে দলের ডিটেলস চলে আসবে। যেহেতু এই আইডিতে 9টি মাত্র দল রয়েছে তাই 9টির লিস্ট এসছে। একটি আইডিতে 30টা পর্যন্ত দল অ্যাসাইন করা যায়। এই আইডিতে 9টি দল রয়েছে এবং এখানে দলের নাম লেখা রয়েছে। ডান দিকে লেখা রয়েছে যে এই দলের মেম্বার কতজন। নিচে লেখা আছে প্রোফাইল অ্যাডেড 0, মানে এর এখনো সার্ভে হয়নি, প্রোফাইলটা এখনো 0 রয়েছে। আমরা প্রথমে এই পরিবারের এই এই যে দল, যে কোনো একটা দল আমরা ধরলাম পাত্রী জীবন সাথী, এই দলের সার্ভে আমরা আজকে এন্ট্রি করব। সার্ভে এন্ট্রি করার প্রথমেই যে অপশনটা আসছে মেম্বার প্রোফাইল, তারপরে আছে লাইভলিহুড প্ল্যান, তারপরে রয়েছে র্যাঙ্কিং। এই তিনটে স্টেপ আমাদেরকে স্টেপ বাই স্টেপ করতে হবে। সবার প্রথমে আমাদেরকে প্রোফাইল এন্ট্রি করতে হবে। প্রোফাইলের মধ্যে আমরা কি পাবো, ওই পরিবারে কি রয়েছে বর্তমানে, তার জীবন জীবিকার কি সমস্ত সরঞ্জাম হতে পারে, যন্ত্রপাতি হতে পারে, তার চাষযোগ্য জমির ডিটেলস, তার পশুপালন করে কিনা, সে কোন ধরনের জীবিকার সাথে যুক্ত, সমস্ত কিছু কিন্তু আমাদের প্রোফাইলে এন্ট্রি করতে হবে। তারপরে রয়েছে প্ল্যান, সে কি করতে চাইছে সেটা আমাদের এন্ট্রি করতে হবে। এবং যে 10 জনের আমরা প্ল্যান এন্ট্রি করলাম তার 1 নম্বরে কে থাকবে, 2 নম্বরে কে থাকবে, কার বেশি প্রয়োজন সেই হিসাবে কিন্তু আমরা এন্ট্রি করব। প্রথমে আমরা রাজিয়া খাতুন, প্রথম যে নাম রাজিয়া খাতুনের আমরা প্ল্যানটা এন্ট্রি করব। প্রথমে এটা খোলার পরেই যে অপশনটা আসছে যে এক্সিস্টিং অবলিক কারেন্ট লাইভলিহুড অ্যাক্টিভিটিস অফ দ্য হাউসহোল্ড, এই পরিবারের জীবন জীবিকা কিসের উপরে নির্ভরশীল। এখানে 5টি অপশন আছে। একটা পরিবারে সাধারণত এই 5 ধরনেরই অপশন পাওয়া যায়, 5 ধরনের জীবিকাই পাওয়া যায় সকলের পরিবারে। প্রথমে রয়েছে এগ্রিকালচার, অর্থাৎ তার চাষাবাদ কি রয়েছে। তারপরে আছে আদার ফার্ম বেস অ্যাক্টিভিটিস। আদার ফার্ম বেস অ্যাক্টিভিটিস বলতে চাষাবাদ ছাড়াও বিশালভাবে
কেউ যদি মাশরুমের ফার্ম করে, কিংবা কেউ মৌমাছি পালন করে, এইসব অপশানগুলো এর মধ্যে রয়েছে, বা কেউ ফুলের বাগান, ফুল চাষ করে, এই এই অপশানগুলো এর মধ্যে আসবে। তারপর রয়েছে অ্যানিমেল হাজব্যান্ডারি। আমরা জানি প্রাণী পালন যার বাড়িতে আছে গরু, ছাগল, হাঁস, মুরগি, সেই তথ্য এর মধ্যে লাগবে। এনটিএফটি, নন টিম্বার ফরেস্ট প্রোডাক্ট, বা জঙ্গলের কোনো প্রোডাক্টের উপর যারা নির্ভরশীল, কেউ শাল পাতা তুলে সেখান থেকে একটা ইনকাম হয়, কেউ জঙ্গল থেকে হয়তো শাল বীজ সংগ্রহ করে, আরও বিভিন্ন ধরনের হতে পারে, মধু সংগ্রহ করে, জঙ্গলের উপরে নির্ভর করে কিছু একটা আয় হয়, সেই তথ্যটা এখানে লাগবে। তারপরে লাস্টে রয়েছে মি নন ফার্ম স্কিল অ্যাক্টিভিটিস। মি নন ফার্ম স্কিল অ্যাক্টিভিটিসের মধ্যে সে চাষবাস, পশুপালন আর এই ফার্ম অ্যাক্টিভিটিস ছাড়া যদি যা কিছু করে, সে লেবার খাটতে পারে, তার দোকান থাকতে পারে, সে কোনো সার্ভিসের সাথে যুক্ত, সমস্ত কিছুই কিন্তু আমাদের এই লাস্টের যে অপশন মি এনটিএফটির মধ্যে, মি নন ফার্ম স্কিল অ্যাক্টিভিটিস মধ্যে চলে আসবে। আর তার আগে এনটিএফটি মানে জঙ্গলের প্রোডাক্টের উপরে আমাদের আসবে। তাহলে আমরা এই পরিবারে আমরা সার্ভে করছি, এই পরিবারের এগ্রিকালচার রয়েছে, এগ্রিকালচার থেকে টোটাল ইনকাম এই পরিবারের 30,000। আদার ফার্ম বেস অ্যাক্টিভিটিস, আদার ফার্ম বেস অ্যাক্টিভিটিসের মধ্যে আমরা আপনাদের সুবিধার্থে প্রত্যেকটা অপশন আমরা টাচ করে যাচ্ছি। আদার ফার্ম বেস অ্যাক্টিভিটিস আমরা ধরলাম এই পরিবারের একটা চাষ হয়, ফুলের চাষ বা মাশরুম চাষ, আমি ধরলাম মাশরুম চাষ, এখান থেকে বছরে 5,000 টাকা ইনকাম হয়। প্রাণী পালন, প্রাণী পালন থেকেও ধরলাম এই পরিবারের 10,000 টাকা ইনকাম হয়। আপনারা যখন সার্ভে করবেন অরিজিনাল তথ্য নিয়ে সেই তথ্যই কিন্তু পুট করবেন। এখানে আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে প্রত্যেকটাই আমরা স্টেপ বাই স্টেপ দেখছি, যদি আমি এড়িয়ে যাই আপনি সেই অপশনগুলো পরে বুঝতে পারবেন না। এনটিএফটি জঙ্গলের শালপাতা তৈরি করে, শালপাতা কালেকশন করে সেটা সেলাই করে, সেখান থেকেও বছরে একটা 15,000 টাকার মতো ইনকাম হয়। বাড়িতে কেউ আছে যারা দিলি মজুরের কাজ করে, সেখান থেকেও তাদের একটা 30,000 টাকার মতো ইনকাম হয়। টোটাল আমাদের এখানে কিন্তু নিচে অলরেডি টোটাল চলে আসছে, টোটাল এই পরিবারের 90,000 টাকা ইনকাম। এরপরে আমরা নেক্সটে চলে গেলাম। আপনাদের ক্ষেত্রে যেই পরিবারের সার্ভে করবেন 5টা অপশনই আসবে না। এখানে আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে 5টা অপশন করছি, কারণ এগুলা যদি সিলেকশন না করি পরে কিন্তু সেই অপশনগুলো আর পাবেন না, পরে বুঝতে অসুবিধা হবে। আমরা এটা সাবমিট টু ভিউ করব না, কারণ এটা ট্রেনিং এর জন্য দেখানো হচ্ছে, এটা পরে আবার এডিট করা হবে। এরপরে আমরা চলে যাবো নেক্সটে। নেক্সটে গিয়ে আমরা যে যে অপশনগুলো করেছিলাম সেই অপশনগুলো উপরে চলে এসছে। যদি আপনি কোনো পরিবারের এগ্রিকালচার আর অ্যানিমেল সিলেক্ট করেন, ওই উপরে এই দুটো অপশনই থাকবে, এতগুলো অপশন কিন্তু থাকবে না। আপনি প্রথমে যেগুলার ইনকাম বসাবেন সেগুলাই কিন্তু উপরে পাওয়া যাবে। প্রথমে এগ্রিকালচার, এই পরিবারের কি ধরনের চাষবাস হয়। ক্রপ সিলেকশন, ক্রপ এখানে সব ধরনের আছে, সিরিয়ালস থেকে শুরু করে হর্টিকালচার, ফ্রুট, ভেজিটেবল, মেডিসিন প্ল্যান্ট, ওয়েল সিড, সবকিছুই রয়েছে। ওই পরিবার যেটা করে, প্রথমে ধরলাম ওই পরিবার ধান চাষ করে, এখানে ক্লিক করতে হবে। এরপরে এখানে আমাদের দেখতে হবে পেডি, ধান চাষ করে, গম, সমস্ত কিছু আছে, ভুট্টা, আমরা করলাম পেডি। এই পরিবার পেডি ছাড়াও একটা সিজন সে আলু চাষ করে, তাহলে আমরা এখানে যাব হর্টিকালচার, ভেজিটেবল, ভেজিটেবলে আমাদের এখানে পটেটো করতে হবে, পটেটো। যদি এই পরিবার কোনো সবজি করে, বেগুন করে, এই অপশনে যে আবার করতে হবে। একটা ঘরের মধ্যে সে যত ধরনের কাজ করে সব এখানে অটোমেটিক চলে আসবে স্টেপ বাই স্টেপ। আমরা ধরলাম এই পরিবার সে ওয়েল সিড করে, সিসম, সে তিলের চাষ করে। এইভাবে স্টেপ বাই স্টেপ একটা পরিবার যে ধরনের চাষাবাদ করে টোটাল তথ্য এখানে লাগবে। এরপরে ওই সবজিটা বা ওই ফসলটা বছরে তার কবার হচ্ছে, বছরে একবার হচ্ছে। কেউ যদি শুধু ধান চাষ করে, ধান দুবার হতে পারে, এখানে 2 লিখতে হবে। এরপরে এরিয়া আন্ডার কাল্টিভেশন, কতটা এরিয়ায় চাষ হচ্ছে, এটা সিলেকশন করার পরে আমাদের
দুটো অপশন চাই, মানে অনেকগুলো আছে, কেউ একরে করতে পারেন, হেক্টরে করতে পারেন, বিঘাতে করতে পারেন, ডেসিমেলের করতে পারেন। আমরা হিসাবের সুবিধার্থে ডেসিমেল করব। ডেসিমেল মানে ওই পরিবার যদি বলে তার 10 কাঠা জমি আছে, আমরা এখানে লিখবো 20 ডেসিমেল। যত কাঠা বলবে তার ডবল ডেসিমেলে আমরা বসাবো। আমরা এই পরিবারের 30 ডেসিমেল জমি, 30 কাঠা অর্থাৎ 60 ডেসিমেল আমরা এখানে দিলাম। তারপরে 4 নম্বরে আছে সে তার সেচ ব্যবস্থা কি আছে, ইরিগেশন সোর্স, সে পুকুর থেকে করে না ক্যানেল থেকে না বৃষ্টির জলে না আদার। সে ধান চাষটা বৃষ্টির জলের উপরে নির্ভর করে, কিন্তু আলু সেটা কিন্তু বৃষ্টির জলে করে না, ওই জন্য আদার্সে ক্লিক করে এখানে লিখতে হবে ওয়াটার পাম্প। ওয়াটার পাম্প। 5 নম্বরে রয়েছে সে কি কোনো মাটি পরীক্ষা করিয়েছে গত 1-2 বছরে, না এই পরিবার করায়নি, এটা আমরা খালি রাখবো। এরপরে এখানে রয়েছে 6 নম্বরে ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইকুইপমেন্ট অ্যাভেলেবেল ফর ফার্মিং, সে যে চাষবাস করছে তার পরিকাঠামো এবং যন্ত্রপাতি কি রয়েছে। আমরা এখানে ছুলাম ইকুইপমেন্ট, চাষবাস করে তার ইকুইপমেন্ট রয়েছে, যন্ত্রপাতি। নিচে যখন আমরা ক্লিক করব কি ধরনের যন্ত্রপাতি, ফুড পাম্প থেকে শুরু করে যা কিছু হয় চাষের যন্ত্রপাতি, পাওয়ার টিলার, পাম্প সেট, রোটাভেটর সবকিছুই রয়েছে। আমরা স্প্রেয়ার মেশিন করলাম, স্প্রেয়ার মেশিন রয়েছে। এইভাবে একটা পরিবার যদি আরো অন্য কিছু থাকে আবার আমরা অন্য মেশিনও দিতে পারি, যেমন আমরা এখানে দিয়ে দিলাম পাম্প সেট দিতে পারি, রোটাভেটার, আমরা থ্রেসার মেশিন দিলাম, ধান ঝাড়াইয়ের একটা মেশিন। তারপরে আমরা সেভ অপশনে যাব। সেভ অপশনে গেলে আমাদের এগ্রিকালচারের যা কিছু তথ্য সেটা আমাদের হলো। এরপরে নেক্সটে যে আদার ফার্মের মধ্যে আমাদের রয়েছে মৌমাছি পালন, ফুলের চাষ, মাশরুম, আমরা করব মাশরুম। এরপরে হাউ মেনি মান্থ এনগেজ ইন ইয়ার, সে একই রকম কত মাস তার এই জীবিকা থেকে সংসার চলে, কত মাস এই জীবিকার উপর নির্ভরশীল, আমরা 4 থেকে 6 মাস করলাম। এখানেও ইনফ্রাস্ট্রাকচার ইকুইপমেন্ট, এখানে আমরা করব ইনফ্রাস্ট্রাকচার, কারণ মাশরুম রুমের মধ্যে হয়, সেখানে মেশিনারির থেকে পরিকাঠামোটা বেশি দরকার। ইনফ্রাস্ট্রাকচার এখানে করব যে রুম ফর মাশরুম প্রোডাকশন, রুম রয়েছে। এরপরে আমরা নেক্সটে চলে যাব। তারপরে অ্যানিমেলে যখন যাব আমরা কি অ্যানিমেল রয়েছে সেটা আমাদের সিলেক্ট করতে হবে। আমরা এই পরিবারের গরু রয়েছে, গরু সিলেক্ট করলাম। আপনারা ছাগল থাকলে ছাগল, পিগ থাকলে পিগারি, এই বিষয়গুলো আপনি সিলেক্ট করবেন। কটি গরু আছে, 2টি গরু আছে। এরপরে এই পরিবারের যে ইনফ্রাস্ট্রাকচার কেমন আছে, তার যে গোয়াল ঘরটা রয়েছে সেটা কেমন আছে কি নেই, বললাম আছে। তারপর এর কন্ডিশনটা কেমন আছে, এটা একটু বাগাতে হবে। প্রথমে আছে অ্যাডিশনাল ইনফ্রাস্ট্রাকচার রিকোয়ার, তার একটা গোয়াল ঘর আছে অথচ তার পাশে আরেকটা হলে ভালো হয়, সেটা হলে এটা নয়তো ভালো কন্ডিশন, নিচেরটা নিড রিপেয়ারিং, আমরা ধরলাম নিড রিপেয়ারিং, তার রয়েছে কিন্তু আর একটু মেরামত করতে হবে। তার মেডিকেল সাপোর্ট কি রয়েছে, আমরা ধরলাম মেডিকেল সাপোর্ট রয়েছে। খাবার ব্যবস্থাপনা, প্রসেস ফিডের ফুডার কি সমস্ত রয়েছে, আমরা ধরলাম ইয়েস। এখানেও ইনফ্রাস্ট্রাকচার কি রিকোয়ার, তার কি এই মুহূর্তে তার প্রাণী পালনের জন্য, ওই গাভী যে রয়েছে তার পালনের জন্য কি অসুবিধা হচ্ছে, কি প্রয়োজন, এখানে আমরা ইনফ্রাস্ট্রাকচার করলাম। ইনফ্রাস্ট্রাকচার করে আমরা ওয়ার্ক সেট করে দিলাম, ওয়ার্ক সেট, বা আপনি এটাও করতে পারেন ক্যাটেল সেট, শেল্টার, আমরা ওয়ার্ক সেট করলাম। এরপরে সেভ করব, সেভ করে আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পরে এনটিএফটি অর্থাৎ জঙ্গলে শাল পাতা থেকে এই দিদির পক্ষে শাল পাতা, এখানে অনেক কিছু অপশন আছে, তো ম্যাক্সিমাম দিদি শাল পাতার উপরে নির্ভর, আমরা শাল লিভস করলাম। তারপরে কি রয়েছে, ইনফ্রাস্ট্রাকচার এবং ইকুইপমেন্ট, সেই একই বিষয়, আমরা ইনফ্রাস্ট্রাকচার ইকুইপমেন্ট রয়েছে, এটা করলাম ইকুইপমেন্ট। তার প্যাকিং ইকুইপমেন্ট রয়েছে, সোলার ড্রায়ার, এইসব মেশিনগুলো হয় যেগুলা
প্যাকিং করার জন্য লাগে, আমরা ধরলাম প্যাকিং করার তার সরঞ্জাম রয়েছে, দিয়ে আমরা নেক্সটে গেলাম। নেক্সটে যাওয়ার পরে এখানে তার কি ধরনের কাজের সাথে যুক্ত, ম্যানুফ্যাকচারিং মানে বাড়িতে কিছু তৈরি করে, কোনো প্রোডাক্ট তৈরি করতে পারে, কোনো ম্যানুফ্যাকচারিং ব্যবসা হতে পারে। দ্বিতীয়টা রয়েছে সার্ভিস অর্থাৎ পরিষেবা, সে কোনো কাজের সাথে যুক্ত আছে, কোথাও কাজ করতে যায়, তাহলে আমরা সার্ভিস। ট্রেড বলতে কোনো বড় ব্যবসা, আমরা ধরলাম সার্ভিস। সার্ভিসে গিয়ে কি ধরনের কাজ, অটো রিক্সা, বিউটি পার্লার, যে সমস্ত কাজ হয় সচরাচর আমাদের গ্রামগঞ্জে এবং শহরে সাধারণ মানুষের এসএসজি মেম্বারদের, সমস্ত কিছু এর মধ্যে রয়েছে। আমরা এই এনার ক্ষেত্রে ধরলাম ওয়েজ এমপ্লয়মেন্ট, সে বাইরে শ্রমের কাজ করে, শ্রমিক হিসেবে কাজ করে। দ্বিতীয়ত রয়েছে হাউ মেনি মান্থ এনগেজ ইন ইয়ার, ক মাস সে কাজ করে এক বছরে, আমরা ধরলাম 4 থেকে 6 মাস সে কাজ করে। এখানে কি রয়েছে, ইনফ্রাস্ট্রাকচার ইকুইপমেন্ট তার কি বা স্কিল কি রয়েছে, স্কিল, এখানে স্কিল বলতে আমরা ধরলাম সে তার ট্রেনিং রয়েছে বা সে লেবার খাটছে কিন্তু তার একটা স্কিল রয়েছে, সেখানে মার্কেট ভালো, সে চাইলে অন্য কিছু করতে পারে, তাহলে আমরা মার্কেটিং সাপোর্ট দিলাম। আর নিচে দিয়ে দিলাম মার্কেট লিঙ্কেজ, মার্কেট লিঙ্কেজও ভালো আছে, মার্কেটিং সাপোর্টও ভালো রয়েছে। তারপরে আমরা নেক্সটে চলে গেলাম। তারপরে রয়েছে যে আর ইউ এ মেম্বার অফ এনি বিজনেস অর্গানাইজেশন, পিজিপি, পিই, এলজি, এই যে বিজনেস গ্রুপগুলো হয়, এই কোনো গ্রুপের সাথে যুক্ত কি না। এই দিদি যুক্ত নয়, তাই নো করলাম। যদি ইয়েস হয় আপনি ইয়েস করতে পারেন, নো করলাম। নো করার পরে উনি কি কোনো মেম্বারশিপ নিতে চায় এই গ্রুপগুলোর সাথে, আমরা এই দিদির ক্ষেত্রে ধরলাম তিনি প্রডিউসার গ্রুপের মেম্বার হতে চায়। প্রডিউসার গ্রুপ আমরা প্রত্যেকেই জানি, যেখানে 30 থেকে 35 জন এসএসজি মেম্বারদেরকে নিয়ে একটা ব্যবসার জন্য তাদের গ্রুপ করা হয়, যে দিদিরা একই ধরনের ব্যবসা করবে। যদি আমরা ধরি ছাগল পালন, 30 জন দিদি ছাগল পালনের জন্য একটা গ্রুপ খুলবে এবং তারা ব্যবসা করবে, তাদেরকে সরকার থেকে তাদেরকে 50,000 টাকা ব্যবসা শুরুর জন্য তাদেরকে দেয়া হবে, এইভাবে তাদের ব্যবসা চলবে। তারপর আমরা চলে গেলাম নেক্সটে গিয়ে ওই পরিবার বা ওই দিদি, এই রাজিয়া খাতুন বিবি, সে কি কোনো ট্রেনিং পেয়েছে, কোনো স্কিল অ্যাক্টিভিটিস বা কোনো প্রোগ্রামের ট্রেনিং পেয়েছে, আমরা করলাম হ্যাঁ ইয়েস পেয়েছে। এখানে করলাম টেলারিং এর ট্রেনিং পেয়েছে। তারপরে ইনস্টিটিউট কি, আমরা লিখলাম আনন্দধারা ব্লক অফিস লিখে দিতে পারেন। কত সালে পেয়েছে, এইভাবে। এই যে ট্রেনিংটা, এখানে আপনারা ওই দিদি আনন্দধারা থেকে হয়তো প্রাণী পালনের ট্রেনিং পেয়েছে, বা তার যে জীবিকাগুলো রয়েছে, জীবিকার উন্নতির জন্য যদি কোনো ট্রেনিং পায়, আনন্দধারায় পাক বা আনন্দধারার বাইরেও যদি কোনো ট্রেনিং থাকে তার স্কিলের, তাহলে সেটাও কিন্তু এখানে এন্ট্রি করতে পারেন। তারপর আমরা চলে গেলাম নেক্সটে যাওয়ার পরে এই পরিবারের লোন কত, লোন অ্যাক্টিভিটিস তার কি আছে, তাহলে আমরা ইয়েস করলাম, লোন রয়েছে। টাইপ অফ লাইভলিহুড অ্যাক্টিভিটিস হুইচ লোন ইজ এভেল, কিসের জন্য তার লোনটা নেওয়া হয়েছিল, এই দিদি এগ্রিকালচারের জন্য লোন নিয়েছিলেন। এবং তারপরে কোথা থেকে নিয়েছিলেন, সোর্স অফ 3 নম্বরে সোর্স অফ ক্রেডিট ফর লাইভলিহুড অ্যাক্টিভিটিস, কোথা থেকে নিয়েছিলেন, তিনি এসএসজি ব্যাংক লিঙ্কেজ থেকে লোন নিয়েছিলেন। তিনি নিয়েছিলেন 50,000 টাকার লোন। তারপরে নিচে রয়েছে যেটা আমরা 50,000 টাইপ করলাম, ওটাই টোটাল ক্রেডিট অ্যাভেলেবেল চলে আসলো। যদি ওই দিদি এসএসজি ব্যাংক লিঙ্কেজ ছাড়াও আদার্স যদি কোনো জায়গা থেকে নেয়, সেটা যখন আমরা এখানে যদি টাইপ করি, সেটা কিন্তু নিচে টোটাল হয়ে যাবে। ঠিক আছে, অন্য কোনো সোর্স থেকেও নিতে পারে, যেইখান থেকে যত জায়গা থেকে লোন নিয়েছে টোটাল অ্যামাউন্ট এখানে চলে আসবে। এই দিদি যেহেতু অন্য কোথাও থেকে নেয়নি, শুধু এসএসজি ব্যাংক লিঙ্কেজ থেকে তার 50,000 লোন রয়েছে। এরপরে অ্যানুয়াল টোটাল ইন্টারেস্ট অ্যামাউন্ট, তার এক বছরে কত সুদ হচ্ছে। 50,000 নিয়েছে, আমরা 7% যদি ধরি তাহলে বার্ষিক, তাহলে আমরা 3,500 টাকা লিখবো। আপনারা ওইভাবে হিসাব করবেন, যে গ্রুপ যে স্ল্যাবে রয়েছে 7% বা 10%, সেই হিসাবে আপনারা হিসাব করে এখানে বসাবেন।
এরপরে আমরা করব কি, নেক্সটে যাব, এটা সেভ করব। প্রোফাইলটা সেভ হয়ে গেল। এই দিদির প্রোফাইলের আমাদের গ্রিন চিহ্ন চলে আসলো, মানে এই দিদির প্রোফাইলটা হলো। এইভাবে আমাদের যতজন মেম্বার রয়েছে, আরো যে 9 জন মেম্বার এখনো পেন্ডিং রয়েছে, 9 জন মেম্বারের কিন্তু আমাদের প্রোফাইলটা এন্ট্রি করতে হবে। এরপরে আমরা প্রোফাইল দেখলাম, এরপরে দেখব প্ল্যান কিভাবে এন্ট্রি করে। এই দিদির যখন প্ল্যান এন্ট্রি করব, অ্যাড প্ল্যান আমাদের ক্লিক করতে হবে। অ্যাড প্ল্যান ক্লিক করার পরে প্রথমেই রয়েছে ফার্মিং এর উপরে, চাষবাসের উপরে যদি কোনো প্ল্যান করি, আমরা প্রথমে এগ্রিকালচার ক্যাটাগরিতে সিলেক্ট করব কি ধরনের সবজি বা ফসলের জন্য সে প্ল্যান করছে। আমরা হর্টিকালচার ভেজিটেবল করব। কোন সিজনের জন্য প্ল্যান করছে, এই সময় যেহেতু সার্ভে হচ্ছে আমাদের অক্টোবর নভেম্বর মাসে আমাদের সার্ভে হচ্ছে, এরপরে আমাদের রবি সিজন আসছে, তাই আমরা রবি সিজনের জন্য প্ল্যানটা করব। ক্রপ, কোন ক্রপের জন্য, এখানে যেহেতু সে আলুর চাষ করে, তাই এখানে পটেটোর প্ল্যান। যদি আলু চাষ করে অথচ এই বছর সে চাইছে অন্য কিছু চাষ করতে, সেখানেও অ্যাড নিউ করে অন্য কোনো ফসলের নাম আপনি দিতে পারেন। আমরা ধরলাম পটেটোই করবি, এবারে পটেটোর প্ল্যান দিলাম। এখানে আবার সেই এরিয়া লাগবে, আমরা ডিসিমেল দিয়েছিলাম আগে, সেই ডিসিমেলের টোটাল হয়তো তার যে 60 ডিসিমেল ছিল, সেই 60 ডিসিমেলের সেই চাষাবাদ করবে এইবারে, সেই হিসাবে আমাদেরকে এন্ট্রি করতে হবে। ক্যাটাগরি অফ সাপোর্টে আমরা এখানে কি ধরনের তার সাহায্য দরকার, আমরা ইকুইপমেন্ট যাব। ইকুইপমেন্টে গিয়ে এখানে আপনারা অন্য কিছু যেতে পারেন। ইকুইপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার মানে পরিকাঠামো, ইনপুট, তার যদি কোনো বীজ সার এই ধরনের সহায়তা লাগে সেটা দিতে পারেন। লোন বা কোনো সাবসিডি, মার্কেটিং সাপোর্ট, ট্রেনিং, আমরা এক্ষেত্রে ইকুইপমেন্ট দিচ্ছি। ইকুইপমেন্ট দেওয়ার পরে এখানে টোটাল যন্ত্রপাতি যা কিছু লাগে সব কিছুই রয়েছে। আমরা এনাদের জন্য সোলার পাম্পের একটা প্ল্যান করছি। সোলার পাম্প আপনারা আপনাদের চাহিদা মতো আপনারা সেইভাবে অ্যাড করবেন। এটা আসার পরে ডান দিকে যে আমাদের ডিলেট বটনের রাইট সাইডে যেটা রয়েছে, এটা আমাদের ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পরে আমাদের পটেটো যে অপশনটা এসছে সেটা এখানে ইয়েস করতে হবে। ইয়েস করলে আমাদের সাপোর্ট রিকোয়ার্ড, কোথা থেকে আমরা সাপোর্টটা পেতে চাইছি, আমাদের সবসময় প্রথমের অপশনটা ক্লিক করতে হবে, কারণ আমরা সরকারি স্কিম পেতে চাইছি, গভর্নমেন্ট স্কিম বা ডিপার্টমেন্ট সাপোর্ট আমরা পেতে চাইছি। যদি এখানে আপনি ক্লিক না করে সেলফ ফিনান্স করেন, তাহলে কিন্তু র্যাঙ্কিংয়ে নামটা যাবে না। তাহলে আমাদের সবসময় উপরের অপশনটা ক্লিক করলে আমাদের র্যাঙ্কিং করতে সুবিধা হবে। নিচে আপনি কোনো রিমার্ক দিতেই পারেন। এখানে আমরা লিখলাম নিড, তারপরে ডান, সেভ, চলে আসলো সেভ। এখানে ফার্মিং এর একটা প্ল্যান অ্যাড হয়ে গেছে। এরপরে এই দিদির যদি ফার্মিং বাদেও আমরা অন্য কোনো প্ল্যান করতে চাই, অ্যানিমেলের উপরে আমরা অ্যানিমেলও দিতে পারি। অ্যানিমেল এখানে আমরা বলেছিলাম সে গরু পালন করে, তার কটি গরু রয়েছে, এই মুহূর্তে 2টি গরু রয়েছে। ক্যাটাগরি অফ সাপোর্ট কি আছে, তার কিসের সাপোর্ট দরকার, আমরা ধরলাম মেশিনারি বা যন্ত্রপাতি কিছু দরকার। এখানে কি আছে, মিল্ক কন্টেনার, দুধ রাখার যে পাত্র সেটা হতে পারে। যদি আরো কিছু দরকার হয় আমরা আরো করতে পারি। আমরা মিল্ক কন্টেনার করলাম, তারপরে আবার সেই একই রকম ইয়েস করতে হবে। গভর্নমেন্ট স্কিম, এখানে আমাদের নিড লিখতে হবে, দিয়ে আমাদের সেভ, ডান করে সেভ করতে হবে। তাহলে আমরা যদি দেখি এনার এখানে একটা প্ল্যান হয়েছে, অ্যানিমেল প্ল্যান হয়েছে, আরো যদি এনটিএফটি বা এগুলোতেও করি আমাদের সে একই রকম সিস্টেমই আমাদের করতে হবে। তাহলে এনার প্রোফাইলেও গ্রিন হয়ে গেছে, প্ল্যানেও গ্রিন হয়ে গেছে। এরপরে আমরা র্যাঙ্কিং এ যাব। এই দিদির নাম র্যাঙ্কিং এ চলে এসছে। র্যাঙ্কিং এ আসার পরে এখানে যেহেতু আমাদের একজন মেম্বার, তাই আমরা এখন এক টাইপ করলাম। কিন্তু যখন আমরা একটা পরিবারের সব তথ্য নিলাম, এরকম ভাবে 10টা পরিবারের সবারই প্ল্যান যখন আমরা করে নেব, তখন 10 জনের কিন্তু ঘর চলে আসবে। তখন আমরা যাকে এক মনে করব দিতে, তাকে 1, 2 এভাবে আমরা সাজাবো। আমরা এনাকে 1 দিলাম। 1 দেওয়ার পরে তাদের কারণগুলা রয়েছে যে কেন সে কিসের জন্য তাকে 1 দেওয়া হবে,
এই সমস্ত কারণগুলো রয়েছে, এসটিএসসি, ওমেন, হেডেড ফ্যামিলি, পিডাব্লিউডি, বন্ডেড লেবারার, এই সমস্ত কারণ, তার হোমলেস, ল্যান্ডলেস, পুয়ার মার্জিন লেবারার, আমরা যদি সিঙ্গেল ওমেন হয় সেগুলো দেবো। অর্থাৎ আমরা এখানে দিলাম পুয়ার মার্জিন লেবারার, সে চাষবাস করে এবং লেবারও খাটে। আমরা আগেও সেখানে করেছিলাম বন্ডেড লেবারার, তাই পুয়ার মার্জিন লেবারার আমরা দিলাম। প্রত্যেক ব্যক্তির আপনি আলাদা আলাদা কারণ দিতে পারেন, যাদের কারণ বুঝতে পারছেন না, এগুলোর মধ্যে মিলছে না, তখন আপনি লাস্টেরটা অ্যানি আদার দিয়ে দিতে পারেন। তাহলে আমাদের 10 জনের যখন আমরা করব, 10 জনেরই কিন্তু আমাদের করে লাস্টে এই যে প্ল্যান ভ্যালিডেট অপশনটা আমাদের ক্লিক করতে হবে। প্ল্যান ভ্যালিডেট আমরা তখনই করব যখন আমরা 10 জনের নাম এখানে চলে আসবে। 10 জনের নাম আসলে 1 থেকে 10 পর্যন্ত আমরা র্যাঙ্ক করে তারপরে প্ল্যান ভ্যালিডেট করব। এবং আমাদের দেখতে হবে যেন এই যে প্ল্যানের লিস্ট, সেই প্ল্যানে যেন 10 জনের নামই আসে। 10 জনের নাম না আসলে আমাদের সাবমিট টু ভিউ করতে অসুবিধা হবে। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। এর পরবর্তী সময় যখন আমরা ভিডিও বানাবো, তখন আমরা কিভাবে সাবমিট টু ভিউ করতে হয় তার স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আজকে এটুকুই, ধন্যবাদ।